রামধনু রং মেঘটার গালে, বৃষ্টির ফোঁটা বয়ে নিয়ে চলে। রামধনু রং মেঘটার গালে, বৃষ্টির ফোঁটা বয়ে নিয়ে চলে। গানের গলা শুনে আর মুখটা দেখে আপনারা তো চিনেই গেছেন। আমাদের সাথে এখন আছেন কৃত্তিকা চক্রবর্তী, যার নতুন গান রামধনু রং রিলিজ হয়েছে আশা নেক্সট জেনে। চলুন কথা বলে নিই তার সাথে। কেমন আছো বলো? খুব ভালো আছি। এই গানটার সম্বন্ধে কি বলবে? গানটার সম্বন্ধে আমি একটাই কথা বলবো যে পুরোটাই প্রকৃতিকে ভালোবেসে গানটা বানানো, ভালোবেসে গেয়েছি। আচ্ছা, সারেগামাপা থেকে ইন্ডিয়ান আইডল সর্বত্রই তোমাকে দেখেছে দর্শকরা, তো এত প্রথম থেকে জার্নিটা কেমন ছিল? প্রথম থেকে জার্নিটা খুব বেশি স্ট্রাগলের বলবো না, কিন্তু আবার খুব যে স্মুথ ছিল সেটাও নয়, কারণ সারেগামাপায় যাওয়া একটা খুব ব্যাড নিউজ নিয়ে সঙ্গে করে। কারণ যখন আমি অডিশন দিতে যাই সেদিন তার ঠিক 5-6 দিন আগে আমার মামা মারা যায়। মানে আমাদের মামা হলেও মামার বাড়ির সাথে আমাদের ভীষণই মানে যেহেতু খুব কম ডিস্টেন্সে, তো যোগাযোগটা সেই রকমই ছিল। তো এবার মামা মারা যাওয়াতে যেদিন আমার অডিশন সেদিন ওর কাজ, শ্রাদ্ধের কাজ, তো সেইটা মানে মাথায় নিয়ে যেতে হয়েছে। সেইটা তখন বাবা মাকে পাশে পাইনি, তখন আমার ছোট মা মানে আমার কাকিমা আমাকে সঙ্গে করে করে সব জায়গায় নিয়ে গিয়ে অডিশন দিয়েছে। তারপরে ওখানে ঢোকাটাও, পর পর রাউন্ড ক্লিয়ার করাটাও আমার কাছে স্বপ্নের মতোই ছিল। মানে আমি কখনো এক্সপেক্ট করিনি যে আমি এইভাবে উইদাউট এনি প্রিপারেশন গিয়ে আমি চান্স পেতে পারি। আগে অনেক প্রিপারেশন নিয়ে গেছি কিন্তু পাইনি, কিন্তু এখন উইদাউট প্রিপারেশন পেয়ে গেছি। যাই হোক, ওখানে যাওয়ার পর কিছুটা হয়তো অতটা দুঃখের মধ্যে একটু আনন্দ পরিবারের সকলকে দিতে পেরেছি। তো তারপরে সারেগামাপার পর ইন্ডিয়ান আইডলে যাওয়া, ইন্ডিয়ান আইডলের জার্নিটা আমার খুব ছোট হলেও ওখান থেকে মানে বিশাল কিছু আমি নিয়ে এসেছি। শ্রেয়া ঘোষালের সামনে দাঁড়িয়ে গান করা মানে এটা তো স্বপ্নের মতন। একদম। আচ্ছা, রিয়েলিটি শো নিয়ে অনেকেরই ধারণা আছে যে এগুলো স্ক্রিপ্টেড হয় বা অনেক রকম, তো এটা নিয়ে তুমি কি বলবে? আমি বলবো যে রিয়ালিটি শোটা তো একটা মানে এন্টারটেইনিং শো। তো মানুষকে এন্টারটেইন করার জন্য যতটা প্রয়োজন একটা চ্যানেলের, ততটা তারা করে। সেটা স্ক্রিপ্টেড কি স্ক্রিপ্টেড নয় সেটা তো তাদের জানার প্রয়োজন নেই। তাদের বিনোদনের জন্য যতটা প্রয়োজন ততটাই হচ্ছে। কারণ যে পার্টিসিপেন্টরা এসে গাইছে তারা তো গাইছে, তারা এমন তো নয় যে রেকর্ড করে নিয়ে চলে আসছে তারা গাইছে, এরম তো নয়। ওখানে দাঁড়িয়ে এখন তো অনেক সুবিধে হয়ে গেছে, রিয়ালিটি শোয়ে লাইভ অডিয়েন্স নিয়ে যায়। কারণ বিভিন্ন নাম্বার চ্যানেল থেকে দিয়ে দেয় যে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা দেখতে পাবেন, লাইভ শো দেখতে পাবেন। তো সেইটা হওয়ার পর এখন আর মনে হয় না দর্শকদের মধ্যে কোনো মানে এটা নিয়ে কোনো কনফ্লিক্ট থাকবে। সেটা আবার যদি ইচ্ছা করে কখনো তখন যাব। আপাতত অরিজিনালস নিয়েই ভাবছি, আপাতত শেখার পিছনেই সময় দিই। আর এই যে গানের জীবনে আসাটা প্রথম থেকে একদম ছোটবেলা থেকে কি এটাই ইচ্ছে ছিল তোমার? ইচ্ছে ছিল বলতে আমার মায়ের কাছ থেকে তো শেখা। আমার মাও একজন সঙ্গীত শিল্পী। তো একদম 3 বছর বয়স থেকে, জন্মানোর পর থেকে, 3 বছরটা অনেক দেরি হয়ে গেল, দাদু মা গান গেয়ে গেয়ে ঘুম পাড়াতেন। তো সেই থেকেই আমার গ্রুমিংটা শুরু হয়ে গেছে। তো তারপরে গানের প্রতি ভালোবাসাটা নিজে নিজেই এসে গেছে, মায়ের থেকে শেখা, তারপরে বিভিন্ন গুরুদের কাছে শেখা, এইভাবে চলছে। নেক্সট পরবর্তীতে দর্শকে তোমাকে কিভাবে দেখতে চলেছে? এখন নতুন নতুন কাজ, এখন তো সবকিছু বলে দিলে হবে না, এখন ক্রমশ প্রকাশ্য, এখন সবকিছুই রিলের মাধ্যমে আসবে, সবকিছুই চ্যানেলের মাধ্যমে আসবে, সব আস্তে আস্তে জানতে পারবে সকলে। আচ্ছা, সবশেষে দর্শকদেরকে কি বলবে? দর্শকদেরকে বলবো আশা নেক্সট জেন, এটা আমার কাছে স্বপ্নের প্ল্যাটফর্ম। আমার নতুন গান এখানে এসেছে রামধনু রং, ভিডিওটাও একদম স্বপ্নের মতন করে তৈরি করা। আমার খুব কাছের বন্ধু সুমিত ডিরেকশন করেছে। ভিডিওটাও অসাধারণ হয়েছে। গল্পটা আই এম শিওর যে সকলের ভালো লাগবে। আর গানটা আপনারা বলবেন কেমন লাগলো। আমার গুরুর কম্পোজিশন, লিরিক সবটাই আমি গাইবার চেষ্টা করেছি। এইটুকুনি গান সম্বন্ধে বলার। ওকে, থ্যাংক থ্যাংক ইউ।